ইউক্রেন কিন্তু রাশিয়াতে হামলা করছে। রাশিয়াতে হামলা করার পর কিন্তু এমনভাবে মাইর খেয়েছে রাশিয়া থেকে যে ইউক্রেনের অবস্থা অনেক খারাপ। আবার সে ইউক্রেন আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে যে ইরানের শিপে হামলা করা হয়েছে ক্যাসপিয়ান সিতে। তো ক্যাসপিয়ান সি হচ্ছে যে ইরানের সি পয়েন্ট এবং রাশিয়ার সি পয়েন্ট মাঝখানে ইউক্রেনের ছিল, কিন্তু ক্রাইমিয়া দখল করে ফেলছে রাশিয়া 2014 সালে মেবি। তো এরপরে কিন্তু ইউক্রেন অনেকগুলো ভুল করছে, অনেকজনের কথা শুনে অনেক ফালতু ফালতু কাজ করতেছে। শেষ পর্যন্ত নিজের দেশটাকেও অর্ধেক শেষ করে দখলে দিয়ে দিছে রাশিয়ার কাছে। তো এত কিছু হওয়ার পরও সে এত খারাপ অবস্থায় সে এখন ইরানের শিপে হামলা করছে। সে বলছে যে ইরানের শিপে বোম ছিল, যুদ্ধ ছিল, হ্যানত্যান ছিল, ওগুলা রাশিয়াকে পাচার করতেছিল, সেজন্য আমরা হামলা করলাম নিজেদের সিকিউরিটি ইস্যুর জন্য। তো সিকিউরিটি ইস্যু কাজে লাগায় ইসরায়েল অনেক কিছু করে, ইউক্রেনের সেম, কারণ দুইটাই সেম পাবলিক, সেম গ্রুপে বিলং করে। অ্যান্ড ইউক্রেনের মানুষের জন্য দুর্ভাগ্য যে এমন একটা কমেডিয়ান সরকার আসছে যে নিজের দেশের সার্বভৌমত্ব শেষই করে দিছে। তো ভবিষ্যতে মেবি ইরান যুদ্ধ ইরানের আরেকটা ফ্রন্ট খুলছে, সেটা হচ্ছে যে ইউক্রেনের সাথে। আর ভবিষ্যতে ইউক্রেন আবার মার খেতে পারে বেলারুস থেকে, যেহেতু ইরানে অ্যাটাক করা শুরু করছে, ঠিক আছে তাহলে এখন বেলারুসে অ্যাটাক করো। তো ব্যাপারটা হচ্ছে এমন, দেখা যায় ভবিষ্যতে কী হয়। তবে ইউক্রেনে অনেক বিপদ আছে। আর মানুষ পৃথিবীতে রাশিয়ার মায়ের কিন্তু অনেক আছে, ইউক্রেন কিন্তু ইউক্রেন নিয়ে কেউ মাথা ঘামানে, কারণ সবাই জানে এখানে ভুল করতে কে করছিল। কারণ ন্যাটো সদস্য হতে চাইছিল ইউক্রেন, আর ইউক্রেন আবার রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র, একদম কাছাকাছি। তো স্বাভাবিক রাশিয়া সহ্য করবে না, এটা একটা পাওয়ার পলিসি। তো দেখা যাক কী হয়, বা ইরানের সাথেও টিকবে কিনা। কারণ আমেরিকা যদি চলে যায় তাহলে ইরানের দিকে ইউক্রেন কিন্তু অনেক মারা খাবে ইরান থেকে, যদি ইরান অন্য কিছুতে ব্যস্ত না থাকে তাহলে। কারণ ইরানে অনেক বড় বড় মিসাইল আছে, সেগুলা সমুদ্রে পার হয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। আর আশেপাশে এতটাও পারফেক্ট রাষ্ট্র নেই, জর্জিয়া আছে, আজারবাইজান, আর্মেনিয়া, হ্যান ত্যান, এগুলো মাথা ঘামাবে না। তো ইউক্রেন, দেখা যাক ইউক্রেনের অবস্থা কী হয়।